প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টার গল্প অর্থাৎ উপমন্যু কথা। টেক্সট আইটেমে যে তিনটি পার্ট রয়েছে, উপপন্যু কথা, বর্ষা বর্ণনম এবং কৃপণ কপালী, এই তিনটি পার্ট 5 নম্বর করে 5 দিনে 15 নম্বর আসবে এই পরীক্ষায়। কিন্তু আজকে আমরা আলোচনা করব এই প্রথম পার্ট উপমন্যু কথা। তবে আশা করছি এখানে যে প্রশ্নগুলো আজ আলোচনা করব, এই প্রশ্নগুলোই যদি তোমরা ভালো করে দেখো তাহলে পরীক্ষায় উপমন্যু কথা থেকে যে 5টি প্রশ্ন আসবে অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা মনোযোগ সহকারে দেখবে। শুরু করব আজকের প্রথম প্রশ্ন। মহাভারতের রচয়িতা কে? বাল্মীকি, ব্যাসদেব, কালিদাস, পাণিনি? তো উত্তর ব্যাসদেব। কারণ মহাভারতের রচয়িতা ব্যাসদেব। এই ব্যাসদেবের যে পুরো নাম এটা কিন্তু তোমাদের জানতে হবে। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মহাঋষি, তাই মহর্ষি। গায়ের রং কৃষ্ণ বলে তাই কৃষ্ণ। দ্বীপে জন্ম তাই দ্বৈপায়ন এবং বেদের বিভাজন কর্তা হওয়ায় বেদব্যাস বলা হয়। উপমন্যু কথাতে মহাভারতের প্রভাব কিন্তু রয়েছে, কারণ মহাভারতের যে 18টি পর্ব রয়েছে তার আদি পর্বে এই উপমন্যু কথা রয়েছে। তাই যেহেতু মহাভারতের রচয়িতা ব্যাসদেব, তাই যদি পরীক্ষায় প্রশ্ন দেয় উপমন্যু কথা এর রচয়িতাকে, সেক্ষেত্রেও উত্তর কিন্তু ব্যাসদেব হবে। মহাভারতের মোট শ্লোক সংখ্যা কত? 1 লক্ষ, 2 লক্ষ, 4 লক্ষ, 10 লক্ষ? তো উত্তর 1 লক্ষ। মহাভারতের পর্ব সংখ্যা কত? 10টি, 12টি, 18টি, 19টি? তো উত্তর 18টি। মহাভারতের কোন পর্বে উপমন্যু কথা আছে? আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব? তো অবশ্যই আদি পর্ব। উপমন্যু কথা গল্পটি মহাভারতের আদি পর্বে কোন অধ্যায়ে আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? দ্বিতীয় অধ্যায় হবে। উপমন্যু কথা কিসে লেখা? গদ্য, পদ্য? গদ্য ও পদ্য এদের কোনোটি নয়, গদ্যে লেখা হবে। উপমন্যুর যে গুরু ছিল সেই গুরুর নাম কি? আয়োধৌম, আয়োধৌম, পরাশর? তো উত্তর হবে আয়োধৌম। আয়োধৌমের কয়টি শিষ্য রয়েছে? 1টি, 2টি, 3টি, 4টি? তো উত্তর 3টি। উপমন্যু ছাড়া আয়োধৌমের অন্য 2জন শিষ্য কে কে? তো আরণি, অশ্বিনী? অশ্বিনী তো হবে না, কারণ ইনি তো চিকিৎসক ছিলেন, দৈব চিকিৎসক। অশ্বিনী বাদ, বেদ হবে। তবে এইভাবে তোমরা উত্তরগুলো ঠিক করবে, আরুণি আর বেদ। তো এই দুটো কোথায় রয়েছে দেখবো, না এই গতে রয়েছে, আরুণি, বেদ। তো এটাই উত্তর। আরুণি আখ্যানে কি রয়েছে? ভাঙা খেতে বাদ দেওয়া, নানা কাজে গুরুকে সহায়তা করা, গরু চড়ানোর গল্প, গুরু সেবার অকৃত্রিম দৈন্য ও দাসত্ব? তো অবশ্যই ভাঙা খেতে বাদ দেওয়া। বেদ নামক শিষ্যের কাছে আমরা কি পাই? গুরু সেবায় অকৃত্রিম দৈন্য ও দাসত্ব, গরু চড়ানোর গল্প, ভাঙা বাঁধের জল আটকানো? এদের কোনোটি নয়, উত্তর হবে গুরু সেবায় অকৃত্রিম দৈন্য ও দাসত্ব। গুরু ধৌম শিষ্যকে কি আদেশ দেন? গরু চড়াতে, খেতে জল দিতে, ক্ষেতের জল আটকাতে, যজ্ঞের কাঠ আনতে? গরু চড়াতে। শিষ্য তস্যৈ এব আয়োদস্য, এগুলো সন্ধি বিচ্ছেদ করে পড়বে। এখানে শিষ্যকে বেদ, আরুণি, উপমন্যু এদের কোনোটি নয়, উত্তর হবে উপমন্যু। উপমন্যু প্রতিদিন কি করত? গরু চড়াতো, কাঠ সংগ্রহ করত, গুরু সেবা করত? এদের সবকটি। গরু চড়াতো। উপমন্যু সন্ধ্যায় কি করত? গুরুগৃহে ফিরত, পূজা করত, গুরু সেবা করত, ভোজন করত? গুরুগৃহে ফিরত। গুরুগৃহে ফিরে উপমন্যু কি করত? গুরুগৃহে ফিরে প্রণাম করত, গুরুর
জন্য রান্না করত, গুরুর সেবা করত, আশ্রমে পূজা করত, গুরুগৃহে ফিরে প্রণাম করত, মানে গুরুর সামনে গিয়ে প্রণাম করে তার সামনে বসে যে কাজগুলো থাকতো করত। গুরু উপমন্যুকে কেমন দেখলো? ক্লান্ত, সতেজ, হৃষ্টপুষ্ট, বিষণ্ণ। তো উত্তর হৃষ্টপুষ্ট। উপমন্যু কিসের দ্বারা জীবিকা নির্বাহ করে? ভিক্ষার দ্বারা, চাষ করে, কাঠ বিক্রি করে, এদের কোনোটি নয়। উত্তর হবে ভিক্ষার দ্বারা। ভিক্ষার নেই, কার অধিকার নেই? গুরুর, বেদের, আরুণির, উপমন্যুর। উত্তর হবে উপমন্যুর। তস্যৈব পদ্মীর সন্ধিবিচ্ছেদ কোনটি হবে? তস্য যুক্ত এব। গুরুর আদেশে উপমন্যুর ভিক্ষান্ন কি করত? এটা উপমন্যু হবে, রটা হবে না। গুরুকে নিবেদন করত, ঈশ্বরকে দিত, দরিদ্রদের দিত, নিজে খেত। গুরুকে নিবেদন করত। উপমন্যু কথা কোন গ্রন্থের অন্তর্গত? রামায়ণ, মহাভারত, মৃচ্ছকটিক, মেঘদূত। মহাভারত। উপমন্যু কথা আখ্যান ভাগের রচয়িতা কে? বেদব্যাস, বাল্মীকি, পরাশর, ভীষ্ম। উত্তর হবে বেদব্যাস। উপমন্যুকে জাবালির শিষ্য, কর্ণের শিষ্য, ধৌমের শিষ্য, আরুণির শিষ্য। ধৌমের শিষ্য। আয়োধৌমের যে 3 শিষ্যের অন্যতম উপমন্যু ছিল। উপমন্যুর গুরুর নাম কি? আয়োধৌম, পাঞ্চাল্য আরুণি, বিশ্বামিত্র, বাজশ্রবা। উত্তর হবে আয়োধৌম। আয়োধৌমের শিষ্যের নাম কি? ব্যাস, জন্মেঞ্জয়, পরীক্ষিত, উপমন্যু। তো এটা অবশ্যই তোমরা জানো, উপমন্যু। ধৌমের 3 শিষ্যের নাম কি? আরুণি, উপমন্যু, জাবালি। আরুণি, জাবালি, বেদ। পরাশর, আরুণি, উপমন্যু। আরুণি, উপমন্যু, বেদ। অবশ্যই শেষেরটি আরুণি, উপমন্যু, বেদ। আয়োধৌম কে ছিলেন? একজন ঋষি, একজন রাজা, একজন বণিক, এক দেব। একজন ঋষি। উপমন্যুকে কে আদেশ করলেন? গুরু ধৌম, সতীর্থ আরুণি, রাজা জন্মেঞ্জয়। আগের 3টি ভুল না, ও গুরু ধৌম। আচার্য কাকে আদেশ দিলেন? উপমন্যুকে, রাজাকে, দেবতাগণকে, রাক্ষসকে। উত্তর হবে উপমন্যুকে। আচার্য উপমন্যুকে কি আদেশ দিলেন? অধ্যয়ন করার, গরুগুলিকে যত্নের, জমির জল বাঁধতে, স্বদেশে গমনের। উত্তর হবে গরুগুলিকে যত্ন করার। উপমন্যু কখন গরুগুলির যত্ন নিয়েছিলেন? সন্ধ্যাবেলায়, সকালবেলায়, রাত্রিবেলায়, সারাদিন। উত্তর সারাদিন। গরু দেখাশোনা করে উপমন্যু কখন ফিরত? দুপুরে, দিন শেষ হলে, ভোরবেলা, বিকেলে। উত্তর দিন শেষ হলে। অবশ্যই এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করবে, কারণ এই ধরনের ভিডিওগুলো সত্যি তোমাদের যদি উপকৃত হয় এই ভিডিওগুলো দেখে, সত্যি এর থেকে খুশি আর মানে হয় না। তো তোমরা যে দেখেছো তার জন্য তো তার প্রমাণটা তো দরকার। একটা সাবস্ক্রাইব বা লাইক হলে বুঝতে পারবো যে হ্যাঁ আমার ভিডিওটা দেখেছে। তো কার কথায় উপমন্যু গরুগুলির যত্ন নিয়েছিল? গুরুর, সতীর্থের, নিজে থেকেই, পিতার। উত্তর হবে গুরুর। উপাধ্যায় দিন শেষে উপমন্যুকে কিরূপ দেখলেন? হৃষ্টপুষ্ট, শীর্ণকায়, ক্লান্ত, ক্ষুধার্ত। উত্তর হবে হৃষ্টপুষ্ট। গুরুদেব উপমন্যুকে খুঁজতে কোথায় গেলেন? তার গৃহে, অরণ্যে, নদীতে, মাঠে। উত্তর অরণ্যে। উপমন্যুর দৃষ্টিশক্তি কে ফিরিয়ে দেয়? গুরু ধৌম, রাজবৈদ্য, অশ্বিনীদয়, দেবদূত। উত্তর হবে অশ্বিনীদয়। ইনি দেবতাদের চিকিৎসক ছিলেন। অশ্বিনীদয় উপমন্যুকে কি দিয়েছিলেন? একটু স্পেলিংটা ভুল রয়েছে, দিয়েছিলেন হয়ে গেছে, দিয়েছিলেন হবে মাল্য, চশমা, অপূপ, প্রসার। উত্তর হবে অপূপ। অপূপ দিতে পারে বা পিষ্টক দিতে পারে বা পিঠে দিতে পারে, তিনটেই একই। এটা জাস্ট পিষ্টক পড়তেও পারে পরীক্ষায়, যেটা বলবে সেটাতে ঠিক চিহ্ন করবে। অপুপটি কিসের জন্য দেওয়া হয়? চোখ
মুখে লেপনের জন্য, ভক্ষণের জন্য, জলে বিসর্জনের জন্য, গুরুকে নিবেদনের জন্য। উত্তর ভক্ষণের জন্য। দেব চিকিৎসকদ্বয়ের নাম কি? ব্রহ্মা নারদ, ব্যাস বাল্মীকি, রাম লক্ষ্মণ, অশ্বিনী কুমারদ্বয়। এক্ষুনি আলোচিত হয়েছে অশ্বিনী কুমারদ্বয়। কূপে কে পড়ে গিয়েছিল? উপমন্যু, ধৌম, শিষ্যগণ, গাভী। উত্তর উপমন্যু। অসান পদটির বিকল্প পদ কি হবে? ভক্ষয়তু। কথমসি কূপে পতিত ইতি বক্তা কে? এখানে বক্তা হবে আরুণী, উপমন্যু, গুরু, শিষ্যগণ। উত্তর হবে গুরু। উপমন্যুর বিষয়ে গুরু কি আকাঙ্ক্ষা করেছিল? উপমন্যু, একটু স্পেলিংটা ভুল আছে, চিরতরে চলে গিয়েছে, উপমন্যু কূপে পড়ে গেছে, উপমন্যু লুকিয়ে আছে, উপমন্যু নিহত হয়েছে। উত্তর উপমন্যু চিরতরে চলে গেছে। এখানে উপমান্যু হয়ে গেছে, এটা উপমন্যু হবে, আকারটা হবে না। গুরু তার শিষ্যদের কাছে উপমন্যুর কথা কখন বলতেন? উপমন্যু বাড়ি চলে গেলে, উপমন্যু গোচরণে গেলে, উপমন্যু ঘুমিয়ে পড়লে, উপমন্যু দিনের শেষে গৃহে না ফিরলে। উত্তর হবে উপমন্যু দিনের শেষে গৃহে না ফিরলে। স্পেলিংটা ভুল আছে, একটু কারেকশান করে নেবে, আকারটা হবে না, উপমন্যু হবে। উপমন্যুকে সর্বপ্রকার আহার থেকে কে নিষেধ করেছিলেন? তার শিষ্যরা, তার সতীর্থরা, তার গুরু, তার পিতা। উত্তর কে হবে? তার গুরু। উপমন্যু, এই স্পেলিংটা ঠিক আছে। উপমন্যু কোথায় পতিত হয়েছিলেন? নদীতে, কূপে, জলে, সমুদ্রে। উত্তর কূপে পড়ে গিয়েছিলেন। পতিত মানে পড়ে গিয়েছিলেন, যেহেতু তেনার চোখ অন্ধ হয়ে গিয়েছিল তাই তিনি কূপে পড়ে গিয়েছিলেন। অন্ধ হয়ে উপমন্যু কি করেছিল? চুপ করে বসেছিল, গুরুগৃহে ফিরে এসেছিল, ইতস্তত ঘুরছিল, শুয়েছিল। উত্তর হবে কি? এটা ভুল রয়েছে, উত্তর ইতস্তত হবে না, এটা চুপ করে বসেছিল হবে উত্তরটা। তাই এইটা একটু কারেকশান করে নেবে, এটা ভুল আছে উত্তরটাই, কয়েকটা হবে চুপ করে বসেছিল। ক্ষুধার্ত হয়ে উপমন্যু অর্কপত্র কেন খেয়েছিল? গুরুর নির্দেশ ছিল, সহজলভ্য ছিল, অন্য প্রকার খাদ্য গ্রহণে গুরুর নিষেধ ছিল, তার ভালো লেগেছিল। উত্তর হবে কি না, অন্য প্রকার খাদ্য গ্রহণে গুরুর নিষেধ ছিল। উপমন্যুর চোখ দুটি কিভাবে নষ্ট হয়েছিল? বিষাক্ত আকন্দ পাতা খেয়ে, চোখে আঘাত লেগে, চক্ষু রোগের কারণে, চোখে বালি পড়ে। উত্তর বিষাক্ত আকন্দ পাতা খেয়ে। আকন্দ পাতা পরীক্ষার খাতায় অর্কপত্র দিতে পারে, যেটা দেবে সেটা দেখে তোমরা কিন্তু উত্তরটা ঠিক করবে। গুরুর সামনে উপস্থিত হয়ে উপমন্যু কি করত? গুরুকে প্রণাম করত, গুরুর সেবা করত, গুরুকে শাস্ত্র শোনাতো, চুপ করে বসে থাকত। উত্তর গুরুকে প্রণাম করত। শেষ প্রশ্ন, দ্বিতীয় দিন আচার্য উপমন্যুকে কিরূপ দেখলেন? রুগ্ন, বিধ্বস্ত, সতেজ, ক্রুদ্ধ। উত্তর হবে সতেজ। আশা করছি ভিডিওটি তোমাদের খুব হেল্পফুল হবে। এই 52টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো করলে আশা করছি তোমরা এই উপমন্যু কথা থেকে যে 5 নম্বরের প্রশ্ন আসবে পরীক্ষায়, তোমরা সবগুলোই প্রায় কমন পাবে। তো যদি আবারও একই কথা, ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, এবং যদি কোনো প্রশ্ন নিয়ে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ধন্যবাদ, সকলে ভালো থাকবে।